আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমি বানাচ্ছি দারুণ মজার কয়েকটি রেসিপি। পুঁইশাক দিয়ে রুই মাছ আর চিংড়ি মাছের এক অসাধারণ রান্না। সাথে রয়েছে আমার মায়ের হাতের মহিষের মাংস রান্না। ঝাল ঝাল করে ঘরোয়ার স্বাদে ভরপুর এই রেসিপিগুলি আপনি একবার ট্রাই করলেই বারবার বানাতে চাইবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সোনালি বর্ণ ধারণ করে। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলোকে উঠালাম না প্যান থেকে, প্যানের চিংড়ি মাছের উপরেই দিয়ে দিলাম, তাতে একটু ভালো করে ভাজাও হবে, আমার পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর আমি মশলা দিয়ে দেব। 1 চা চামচ মরিচ, হাফ চা চামচ হলুদ, অল্প একটু ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরা, স্বাদ মতো লবণ ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে আমি সেইভাবে ভাজবো না, যাতে হালকা একটু নরম হই সেইভাবে রাখবো। এখন আমি চিংড়ি মাছে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি দেওয়ার কারণ হচ্ছে ভালোভাবে মশলাটা কষে যাবে এবং চিংড়ি মাছ সিদ্ধ হবে। বেশি সিদ্ধ করব না, তাহলে চিংড়ি মাছ ভেতর থেকে শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। তারপর আমি এখান থেকে 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিব। আমার চিংড়ি মাছের বোনা প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ খেতে অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন কম মশলায় কীভাবে চিংড়ি মাছের বোনা রান্না করা যায়। চলুন দেখে নিই আমার মা কীভাবে মহিষের মাংস ঝাল ঝাল করে রান্না করে। প্রথমে এখানে মাংস নিয়ে নিয়েছি, তারপরে মরিচ, হলুদ, স্বাদ মতো লবণ ও সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তারপর ভালো করে মিশিয়ে নিবে। অনেকে চাইলে হাত দিয়েও মিশাতে পারেন, আমি এখানে কাঠি ইউজ করেছি। মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ঢেকে দিব। তারপরে এখানে একটু কষাতে দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা, আদা বাটা, 1 চা চামচেরও বেশি জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢেকে দিয়ে দেব। আপনারা যদি এই রেসিপিগুলো ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নেক্সট ভিডিও আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। লাইক করতে ভুলবেন না, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নার প্রায় অনেক দূর হয়ে এসেছে। অনেকেই মাংস রান্নাতে গরম মশলা গুঁড়ো করে ব্যবহার করেন, আমি এখানে আস্তই ব্যবহার করেছি। যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো আমি আস্তে ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও গরম মশলা অ্যাড করে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তরকারি প্রায় হয়ে এসেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। চলুন আরেকটি রেসিপিতে চলে যাই। এখন আমি এখানে দেখাবো পুঁইশাক দিয়ে রুই মাছ রান্না। প্রথমত ভালো করে কেটে বেছে পুঁইশাক নিয়ে নিয়েছি। পুঁইশাকটাকে এখন সিদ্ধ করতে হবে, তার জন্য এখানে আমি 2 গ্লাস পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে নিব। আমরা সবাই জানি শাকসবজি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। পুঁইশাক রান্নার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছ ভালো করে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর প্যান গরম করে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে পুঁইশাক সিদ্ধ করে নিয়েছি, অবশ্যই পানি ঝরিয়ে নিয়েছি। তারপর পুঁইশাক সিদ্ধ করে এখানে পানি ঝরিয়ে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ, হলুদ, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো ও সাদা তেল দিয়ে নিয়েছি। দেওয়ার পর ভালো করে পুঁইশাকের সঙ্গে মশলা মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেলে ভেজে রাখা মাছ দিয়ে দেব। পুঁইশাক আমার প্রায় হয়ে এসেছে। আমি আস্তে করে নেড়ে দেব এবং মাছগুলো পুঁইশাকের সঙ্গে মিশিয়ে নেব। মাছকে আমি এমনভাবে মেশাবো যাতে মাছ ভেঙে না যায়, আস্তে করে মেশাবো। তারপর এখানে আমি কাঁচামরিচ দেব ও ধনেপাতা দেব। এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যে কোনো একটি রেসিপি ট্রাই করে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।